ফজরের নামাজের পর আমি ২টা খেজুর খেয়ে নিই। খেজুর অনেক বেশি উপকার শরীরের জন্য। খেজুরে অনেক বেশি আয়রন আর প্রিয় নবীর খুবই পছন্দের এই খাবারটা। এটাতে অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। যাই হোক আপনারাও ট্রাই করবেন খেজুর খাওয়ার জন্য। এই যে এদিকে তো কালকে চিতই পিঠা বানিয়েছি, সাথে মুগ ডাল অনেক মজার। আর এই দেখেন আমি নিজের হাতে আসলে কাজ না করলে কাজ হয় না। আমি যে স্প্রেটা রেডি করেছি ওটা দিয়ে যে ফ্রিজের পিছনে দেখেন কত ময়লা হয়ে থাকে, এভাবে করে নিজে সবকিছু ক্লিন করার ট্রাই করি। আসলে কাজের মেয়েকে দিয়ে সবকিছু হয় না। এই যে এখানে সোডা, তারপর হচ্ছে লেবুর রস, এরপরে বিম লিকুইড দিয়ে আমি স্প্রেটা করেছি। এটার ভিডিও দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা দিয়ে যে কোনো কিছু একেবারে ক্লিন হয়ে যায়, অনেক বেশি চকচকা তকতকা হয়ে যায়, যে কোনো দাগ চলে যাবে সাথে সাথে। আর এই যে কালকে রাত্রে বসে বসে ভাত খাওয়ার পরে আমি চিতই পিঠাগুলো বানিয়ে রাখছিলাম। শীতের সময় সকালে উঠে অনেক কষ্ট আসলে কাজ করতে। হেল্পিং হ্যান্ড থাকলেও আসলে সব কিছু তো আর হেল্পিং হ্যান্ড দিয়ে করা যায় না, নিজেকে করতে হয়। এই যে চিতই পিঠা বানিয়ে সকালের জন্য রেডি করে রেখে দিচ্ছি, সকালে খাওয়ার জন্য। আর এই পিঠাগুলা কিন্তু খুবই নরম সফট থাকে একদম সারাদিন। এটার ভিডিও আমি দিয়েছি, এখানে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমার চিতই পিঠার ভিডিওগুলা। যাই হোক সবগুলা পিঠা গরম গরম বানিয়ে টেবিলে নিয়ে আসলাম আর হাজবেন্ডকে দিলাম, কয়েকটা খেয়েছে মধু দিয়ে। এই চিতই পিঠা আসলে গুড়, মধু কিংবা রাফ কিংবা ঝোল যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। আর এদিকে মুগ ডাল দিয়ে মুরগি দিয়েও রান্না করে নিলাম। ভাবলাম চিতই পিঠা দিয়ে খাবো। পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আরও একটু পানি দিয়ে আবার আমি সিদ্ধ করে নিব এটা। যাই হোক প্রেশার কুকারে রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়। যাদের গ্যাস নেই কিংবা সিলিন্ডারে গ্যাস চুলায় রান্না করতে হয়, তারা প্রেশার কুকারে চাইলে আপনারা রান্না করতে পারেন, একদম সহজেই রান্না হয়ে যায়। এই যে সকালে আমরা সবকিছু রেডি করে নিয়েছি, রুটি পরোটার সাথে চিতই পিঠা আর মুগ ডাল দিয়ে খেয়েছি। আর মুগ ডালটা এত বেশি মজার হয়েছে গাইস, আমি কিছু এমনিতেও খেয়ে ফেলেছি, কয়েকটার পিঠা দিয়ে খেয়েছিলাম, আরগুলো আমি এমনিতেই খেয়ে নিয়েছি। এত বেশি, আর ডাল তো শরীরের জন্য অনেক উপকারী। ডাল খেতে পারলে কিন্তু ভালো। ডালের মধ্যে অনেক বেশি শক্তি, ডাল তো অনেক শক্তিশালী একটা খাবার। যাই হোক আলহামদুলিল্লাহ মজা করে সবাই আজকে সকালে আমরা চিতই পিঠা দিয়ে এই যে মুগ ডালের রান্নাটা খেয়েছি। মুগ ডালটা আর গরম গরম চা না হলে তো শীতের সময় চলে না। আর এদিকে দেখেন ফারিস্তা মা, সে তার কয়েন নিয়ে প্রতিদিন এভাবে করে ব্যাংকে রাখবে, কিন্তু ব্যাংকটা এখনো ভর্তি হচ্ছে না, অনেক দিন ধরে কিন্তু রাখা হচ্ছে। তার বাবা এসে তাকে বেশ কিছু কয়েন দিয়ে দেয় প্রতিদিন বাইরে থেকে। এদিকে দেখেন গিফট এসেছে অনেকগুলা। হাজবেন্ডের ফ্রেন্ড আমাদের জন্য কতগুলা পেন, ক্যালেন্ডার 4টা, এখানে প্রায় 2 ডজনের মতো প্যাড উনি প্রায় সময় দেয় কিছুদিন পর পর। ওনার যেহেতু বাসা ডক্টরের চেম্বার, ডক্টর ওখানে অনেক কিছু ওনাকে দেয়। ওখান থেকে আমাদেরকে ভাইয়া প্রতি বছর না আসলে কিছুদিন পর পর কিছু না কিছু দেয়। পেন হোল্ডার এটাও দিয়েছে। যাই হোক অনেক গিফট আসে সবসময়। আর এদিকে সবজির বাজারও করা হয়েছে, আজকে অল্প করেছে, খুব বেশি না। চকবাজার থেকে চট্টগ্রামের অনেক বেশি দামে, কোনো 60-70 টাকার নিচে কোনো সবজি নেই, অথচ শীতকাল চলে যাচ্ছে। এই যে ফুলকপি, এখানে সিম, তারপর হচ্ছে পেঁপে, সব কিছুই 60 টাকা 70 টাকা দাম। শীতের সময় এগুলো 20 টাকা করে বিক্রি করে, 30 টাকা করে সর্বোচ্চ। এই যে মূলা এনেছে, এরপরে হচ্ছে এখানে বেগুন। এই বেগুনটা আমার অনেক বেশি পছন্দের, শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয়, এটাতে অ্যালার্জিও কম। যাই হোক দেশি ধনিয়া পাতা, এটা একদম সুগন্ধ মৌ করতেছে, এখনও 70 টাকা 60 টাকা কেজি। এখনও এই যে এদিকে গাজর আর হচ্ছে শসা এনেছে, এগুলোও কিন্তু অনেক দাম, 60-70 টাকা 50 টাকা। পেঁয়াজ এনেছে, এটাও সব কিছু আসলে দাম। সবসময় আমরা শীতের সময় অনেক কম দাম দিয়ে সবজি কিনতাম, এই বছর সেটা আর হচ্ছে না। যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও।